না হ্যাঁ দাঁড়াও দাঁড়াও একটু দাঁড়াও, একে আমি একটু দাঁড়িয়ে যাও। হ্যাঁ শোনা যাচ্ছে? বলো বলো গুড তোমার মর্নিং। এটা কি হলো? আচ্ছা সরি 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 শুরু করব? হ্যাঁ এবার শুরু করো। আজকে আমরা পড়ব অক্সিন হরমোনের কাজ। আচ্ছা, আগে আমরা জেনেছি তোমাদের অক্সিন হরমোন উদ্ভিদ হরমোন, যেটাকে বলা হয় হাইড্রো হরমোন। হাইড্রো হরমোনের তিনটে ভাগ আছে, তিন ধরনের হাইড্রো হরমোন আছে। একটা অক্সিন, জিবেরলিন, সাইটোকাইনিন, এগুলো আমরা আগে জেনেছি। অক্সিন আজকে যেটা করবো সেটা হচ্ছে অক্সিন হরমোনের কাজ। এবং আগে এটাও জেনেছি যে অক্সিন হরমোন কি কি নিয়ে গঠিত, কোথা থেকে উৎপন্ন হয়, কোন অ্যামাইনো অ্যাসিড অক্সিন হরমোন উৎপন্ন করে। তো আজ আমরা করবো অক্সিন হরমোনের একটা কাজ, যে ফাংশনটা হচ্ছে অক্সিন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ। তো তোমরা আগেও বলেছো যে ট্রপিক চলন উদ্দীপকের গতিপথ অনুসারে যখন উদ্ভিদের চলন হয় তাকে বলে ট্রপিক চলন। তো কোন হরমোন ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে সেটা সম্পর্কে কিন্তু সেটা হচ্ছে অক্সিন হরমোন। অক্সিন হরমোনের কি করবো? ট্রপিক চলন। অক্সিন হরমোন উৎপন্ন হয় এটা আমরা জেনেছি যে কাণ্ডের অগ্রভাগে, মূলের অগ্রভাগে কি উৎপন্ন হয়? অক্সিন হরমোন উৎপন্ন হয়। কাণ্ডেতে উৎপন্ন হয়, মূলের অগ্রভাগে উৎপন্ন হয়। এবার একটা স্বাভাবিক ব্যাপার যে সূর্য থেকে আমাদের এই দিক থেকে যদি আলো পাই, এদিক থেকে আমরা কি পাচ্ছি? আলো পাচ্ছি। তো এই আলোটা যখন আমরা পাচ্ছি তখন কেন উদ্ভিদরা আলোর দিকে চলে যাচ্ছে? স্বাভাবিক ব্যাপার, কেন? এটা একটা কোনো কোশ্চেন আসতে পারে না, কেন আলোর দিকে? এই অক্সিন হরমোন উদ্ভিদকে আলোর দিকে বাড়তে সাহায্য করে। তার মানে কি? উদ্ভিদের একটা চলন হচ্ছে। কি চলন হচ্ছে? ট্রপিক চলন। আর ট্রপিক চলন আমরা কি জানি? উদ্দীপকের দ্বারা নিয়ন্ত্রণ হয়। উদ্দীপক হিসেবে কি কাজ করছে? আলো। আলোর দ্বারা যদি নিয়ন্ত্রণ করছে উদ্ভিদের চলনটা, উদ্ভিদের কাণ্ডটা একটু আলোর দিকে বাড়ছে, ফটোট্রপিক চলন। তাহলে অক্সিন হরমোন কি চলন নিয়ন্ত্রণ করে? ফটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে। ফটোট্রপিক চলন। আচ্ছা, অক্সিন হরমোন সাধারণত কি করে না, কোয়েল ফেলার মাধ্যমে কি করে? শুনে মেরুদণ্ডে চলে। কোয়েল ফেলার মাধ্যমে অক্সিন হরমোন হলো কাণ্ড থেকে মূলের দিকে হচ্ছে যে তার মাধ্যমে কোয়েল ফেলার মাধ্যমে। এবার অক্সিন হরমোনের ফটোট্রপিক চলনটা কিভাবে হলো? সাপোজ ধরো এটা আমার হচ্ছে বিভিন্ন কাণ্ড, এটা বিভিন্ন কাণ্ড। আমরা সাধারণত যেটা জানবো যে ফটোট্রপিক চলনের ক্ষেত্রে অর্থাৎ আলোর দিকে যে উদ্ভিদের চলন, অক্সিন হরমোন আলোর বিপরীতে বেশি উৎপন্ন। সাপোজ ধরো এদিক থেকে যদি আলোটা আসে, এদিক থেকে কি আসছে? আলোটা আসছে। এটা আমরা কাণ্ডের ক্ষেত্রে করছি, কি করছি যে আলোটা যখন আমরা এদিক থেকে আসছে, আমরা কি আলোর বিপরীতে অক্সিন হরমোন বেশি উৎপন্ন হবে। অক্সিন হরমোন কোথায় বেশি উৎপন্ন হবে? তাহলে আলোর দিক থেকে আসছে, তাহলে কি হচ্ছে? বেশি অক্সিজেন উৎপন্ন হচ্ছে। তাহলে আলোর বিপরীতে বেশি অক্সিজেন উৎপন্ন হচ্ছে। আর যখনই বেশি অক্সিজেন যে জায়গায় উৎপন্ন হবে, অর্থাৎ অধিক বেশি সংখ্যাটাও বাড়বে। এবার যখন বিশেষ সংখ্যা বাড়বে, সাপোজ ধরো এটা একটা কাণ্ড, এদিক থেকে সূর্যের আলো আসছে, যদি অন্ধকারে যেহেতু বেশি অক্সিজেন উৎপন্ন হয় তার ক্ষেত্রে কাণ্ডের ক্ষেত্রে, কারণ অক্সিজেন হচ্ছে গিয়ে কাণ্ডের ক্ষেত্রে অধিক অক্সিজেন ঘনত্বে কাণ্ডটা হচ্ছে সংবেদনশীল হয়। তাহলে যখন আমরা এদিকে অক্সিজেন সংখ্যাটা উৎপন্ন হচ্ছে, তাহলে এদিকে বেশি কোষ বিভাজন হচ্ছে, এদিকে কোষের সংখ্যাটা বেশি পরিমাণে বাড়ছে। স্বাভাবিক, এদিকে যদি কোষের সংখ্যাটা বাড়ে, এদিক থেকে যদি সূর্যের আলোটা আসে, এদিকে বেশি কোষের সংখ্যা বাড়ে,
সেই দিকে যখন বেশি অক্সিজেন উৎপন্ন হচ্ছে, যেহেতু অক্সিজেন বেশি পরিমাণে কাণ্ডের ক্ষেত্রে সংবেদনশীল, তাহলে সেক্ষেত্রে কি হবে, কাণ্ডটা আলোর দিকে বাড়বে। আর এটা আমার কি হলো, পজিটিভ ফটোট্রপিক চলন। তাহলে আমি কি বললাম, এটা পজিটিভ ফটোট্রপিক চলন। কিন্তু মূলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, মূলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় নেগেটিভ ফটোট্রপিক চলন। ক্রোনিয়াল ক্ষেত্রে নেগেটিভ ফটোট্রপিক চলন, যেমন কাণ্ড অতিরিক্ত অক্সিজেন গ্রহণে সংবেদনশীল, মূল কিন্তু কম অক্সিজেন গ্রহণে সংবেদনশীল। সাপোজ আমি বলো এদিক থেকে যখন আলোটা আসছে, তাহলে এদিকে হচ্ছে যে বেশি অক্সিজেন গ্রহণ হচ্ছে কার ক্ষেত্রে, কাণ্ডের ক্ষেত্রে। কিন্তু এদিকে যখন আলো আসছে, মূলের ক্ষেত্রে কি হবে, মূলের ক্ষেত্রে কি হবে, মূল হচ্ছে যে কম অক্সিজেন গ্রহণে সংবেদনশীল। তাহলে যেদিকে আলো পড়বে সেদিকে কি অক্সিজেন উৎপন্ন হবে, সেদিকে কম অক্সিজেন উৎপন্ন হবে। তার অপোজিটে কি হবে, বেশি অক্সিজেন উৎপন্ন হবে। তার অপোজিটে কি উৎপন্ন হবে, বেশি অক্সিজেন উৎপন্ন হবে। যখন বেশি অক্সিজেন উৎপন্ন হবে, তখন যেদিকে মূল কম অক্সিজেন গ্রহণে সংবেদনশীল, অর্থাৎ মূলের ক্ষেত্রে কম অক্সিজেন বেশি দিবে, তখন মূল কি হবে, আলো বিপরীত দিকে পজিটিভ জিওট্রপিক চলন কি দেখতে পাবো, পজিটিভ জিওট্রপিক চলন দেখতে পাবো, জিওট্রপিক চলন। যেমন হচ্ছে কি পজিটিভ ফটোট্রপিক চলন দেখা, তেমন মূল দেখা কি নেগেটিভ ফটোট্রপিক চলন। আর কাণ্ড যেমন হচ্ছে কি মূল থেকে দেখা যাচ্ছে যে পজিটিভ জিওট্রপিক চলন, তেমন কাণ্ড কিন্তু কি হয়, নেগেটিভ জিওট্রপিক চলন দেখতে পাওয়া যায়। যেহেতু কি হয়, যে মূল হচ্ছে যে কম অক্সিজেন মূল হচ্ছে যে কম অক্সিজেন সংবেদনশীল, আর কাণ্ড হচ্ছে বেশি অক্সিজেন সংবেদনশীল। সাধারণত কি হয়, একটা মূল সে যদি হচ্ছে যে অনুভূমিক ভাবে, সে যদি হচ্ছে অনুভূমিক ভাবে মূল মূলটা অনুভূমিক ভাবে বৃদ্ধি পাবে, উদ্ভিদটা অনুভূমিক ভাবে বৃদ্ধি পাবে, সেদিক থেকে সূর্যের আলো আছে, সেদিকে অক্সিজেন গ্রহণ করতেছে, যেদিকে সূর্যের আলো থাকবে সেদিকে উদ্ভিদের কাণ্ড হচ্ছে যে চলন নেবে। আর যেদিকে হচ্ছে যে মূলের ক্ষেত্রে কি হবে না, যেদিকে আলোটা পাচ্ছে সেদিকে কি হবে না, যেহেতু বেশি অক্সিজেন উৎপন্ন হবে, মূলের অপোজিটে কম অক্সিজেন উৎপন্ন হওয়ার জন্য মূল কম অক্সিজেন গ্রহণে সংবেদনশীল হবে, এবং মূলের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাবে, পজিটিভ জিওট্রপিক চলন, এবং কাণ্ডের ক্ষেত্রে কি দেখতে পাওয়া যাবে, পজিটিভ চলন। ঠিক আছে। তোমার আর মানে তুমি বুদ্ধিয়ে তুমি টিচার ইন সার্ভিস, বলছি তুমি টিচার ইন সার্ভিস টিচার না স্যার। ওকে, তোমার পড়ানোটা কথাবার্তাটা ঠিক আছে, ভয়েসটা ঠিক আছে, মানে মডিউলেশন আমি যে জিনিসটা বলছি সেটা খুব ভালো, কিন্তু তোমাকে আমি কিছুগুলো পয়েন্ট বলছি, ঠিক আছে? তুমি যখন এতটা কনসেপচুয়ালি মূলেরটাও পড়ালে, প্রথম কথা মূলেরটা পড়াতে যাবে না, ঠিক আছে? আমি প্রাথমিকভাবে বলছি যে তুমি প্রথমে বললে যে ফাইটো হরমোন 3 প্রকারের, কেন বললে? তুমি যদি এটা বলতে চাও তাহলে তুমি বলবে যে তোমাদের সিলেবাসে 3টে ফাইটো হরমোন আছে। আচ্ছা, হ্যাঁ, কারণ 3টে ফাইটো হরমোন তো নেই। ক্লাসিক্যালি কতগুলো ফাইটো হরমোন আছে? অক্সিন, জিবরেলিন, সাইটোকিনিন, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, আর দুটো নন ক্লাসিক্যাল আছে, জ্যাসমোনিক অ্যাসিড আর ব্রাসিনোস্টেরয়েড, ঠিক আছে? ফ্লোরিজেনও আছে, হাইপোথিটিক্যাল, ঠিক আছে? তো এটা তুমি চট করে বলবে না। দ্বিতীয় কথা, তুমি বললে যে কোন অ্যামাইনো অ্যাসিড অক্সিনকে তৈরি করে, হ্যাঁ এটা তুমি বলবে না, তুমি বলো যে অক্সিনের প্রিকারসারকে, ওর প্রিকারসারের বাংলাটা করে নিও, আমিও জানি না এই মুহূর্তে, ঠিক আছে? তো তুমি অ্যামাইনো অ্যাসিড দিয়ে অক্সিনে যেও না, অক্সিন থেকে তুমি অ্যামাইনো অ্যাসিডে এসো। ক্লিয়ার আমার কথাটা?
কারণ সবসময় তো অ্যামাইনো অ্যাসিড হরমোনকে তৈরি করে না। আমরা এরকম দুটো পাবো, একটা হচ্ছে অক্সিন আর একটা হচ্ছে মানে ইথিলিন। ঠিক আছে, এই অক্সিন একটা ইথিলিন আমরা এই দুটোই পাবো, তো তার বেশি তো আমি পাবো না। কথাটা বোঝাতে পেরেছি আমি? তো আমাকে কিন্তু এইভাবে বলতে হবে যে আমরা আগের দিন শিখেছি যে অক্সিন কার থেকে তৈরি হয়, একটা অ্যামাইনো অ্যাসিড থেকে তৈরি হয়, সেই অ্যামাইনো অ্যাসিডটা নাকি হচ্ছে মেথিওনিন। ঠিক আছে, হ্যাঁ এইভাবে এসো জিনিসটা, তারপরে তোমার বাকি পড়াটা ঠিক হয়েছে। আমি আরেকটা কথা তোমাকে ইন্টারাক্ট করছি, তুমি একটা কথা বারবার বলেছো, তোমার পড়ানোটা ভালো হয়েছে, তুমি একটা কথা বারবার বলেছো যে অক্সিন নাকি আলোর দিকে বেশি উৎপন্ন হয়। এটা কিন্তু হয় না টেকনিক্যালি। না না না, শোনো, অক্সিনটা কিন্তু সুট এপেক্সে তৈরি হলো, ঠিক আছে, যতটা তৈরি হওয়ার তৈরি হয়, সেটা সুট এপেক্স থেকে একটু নিচে নামে, যেটাকে আমরা বলি সাব এপিক্যাল রিজিয়ন বা সার। ঠিক আছে, সাব এপিক্যাল রিজিয়নে যখন সে নামে তখন তুমি একটু ওকে হিউমার অ্যাড করো যে অক্সিন জানো তো আলোকে ভয় পায়। তো যখন সাব এপিক্যাল রিজিয়নে নামে তখন কি হয়, অক্সিনটা একই পরিমাণে নামে, কিন্তু সে আলোর দিকটাকে, আলোকে ভয় পায় বলে আলোর দিকে কম থাকে, আলোর বিপরীত দিকে সে বেশি জমা হতে শুরু করে। উৎপন্ন হয় না, উৎপন্ন শুট এপেক্সেই হয়, মানে যেটাকে স্যাম বলি, সেখানেই কি হয়ে যায়, উৎপন্ন হয়ে যায় অক্সিন, যতটা উৎপন্ন হওয়ার। এখানে আলোর কোনো কীর্তিকলাপ নেই, বোঝা গেছে? যখন সে নিচে নামবে, সাব এপিক্যাল রিজিয়নে নামবে, ঠিক আছে, তখন আলোকে সে ভয় পেতে শুরু করে, এবং যখনই ভয়টা পাবে তাহলে আলোর দিক যেটা সেদিকে কম থাকবে, আলোর যেটা উল্টো দিক মানে অন্ধকার দিক, ওর সাপেক্ষে অন্ধকার দিক, সেখানে সে বেশি জমা হবে। এবার অক্সিনের কাজ কি তোমাকে এটা ভালো করে বলতে হবে, যে অক্সিন নাকি কি করে, বৃদ্ধি ঘটায়। তুমি এটা বলবে না সে কোষ বিভাজন করে না, সে কোষকে ইলংগেট করে, কারণ দুরকম ঘটনাই ঘটাইছে। ঠিক আছে, তাকে তার যদি প্রাইমারি কাজ বলো, সে নাকি কোষকে ইলংগেট করায়। ঠিক আছে, তাহলে তুমি শুধু বলবে যে অক্সিন যেখানে থাকবে, অক্সিনের একটা নিয়ম, অক্সিন নাকি মানে অঙ্গের বৃদ্ধি ঘটায়। তুমি বিভাজনও বলবে না, তুমি ইলংগেশনও বলবে না, স্কিপ করে গেল ওই কথাটা, বোঝা গেছে? তাহলে তোমাকে যদি ওখানে ধরে, তুমি বলবে স্যার দুরকম ঘটনাই ঘটতে পারে, সেখানে কোষ ইলংগেটও হতে পারে, ঠিক আছে, আবার সেখানে মানে সেলের এনলার্জমেন্টও হতে পারে, আবার ডিভিশনও হতে পারে। ছেড়ে দিল, ওই কথাটা বললে না, বললে যে এখানে বৃদ্ধি ঘটায়। তাহলে একটা অঞ্চল বৃদ্ধি ঘটলো, আরেকদিকে যদি কি হয়, বৃদ্ধি না ঘটে, এরকম ডিফারেন্সিয়াল গ্রোথ ঘটে। আমি যেমন উদাহরণ দিই পড়ানোর সময়, যে আমি গলাটা দেখো, আমার গলার পেছন দিকে কি আছে, ঘাড় আছে। তো আমি তোদেরকে দেখ, মানে বাচ্চাদেরকে বলি, দেখ তোদেরকে আমি পড়াচ্ছি, আমার গলার দিকে আলো পড়ছে, ঠিক আছে, তো গলার দিকে আমার গোটা মুখ থেকে, মাথা থেকে অক্সিজেনটা নেমেছিল, আমার গলা এবং ঘাড়ে অব্দি এসেছিল। কিন্তু যখনই গলাটাই দেখলো আলো আছে, ও কোন দিকে চলে গেল, ঘাড় দিকে চলে গেল। এবার ঘাড়টা আমার বাড়তে শুরু করলো, গলাটা কিন্তু বাড়ছে না। এর ফলে কি হবে, আমার মাথাটা তোদের দিকে বেঁকে যাবে, মানে কোন দিকে আলো পড়েছিল, তোদের দিকে আলো আছে, তোদের দিকে আমার গলা আছে, তাহলে তোদের দিকে আমার কি হয়ে যাবে, ঘাড়টা বেঁকে যাবে। এইরকম একটা এক্সাম্পল সেট করো, এবং অক্সিন ভয় খায়, এই শব্দগুলোকে তুমি ইন্ট্রোডিউস করো, তোমার পড়ানোটা আরো ভালো হবে। ঠিক আছে, তোমার ওভারঅল পড়ানোটা কনসেপচুয়ালি ঠিক আছে, তুমি শুধু উৎপন্ন কথাটা বলবে না। ঠিক আছে, উৎপন্নটা কোন, তুমি ওটাকে স্কিপ করে দাও, বলারই দরকার নেই। ঠিক আছে, ওটা বলারই দরকার নেই। আচ্ছা, দ্বিতীয় কথা, তুমি আরেকটা বললে যে রুটে অক্সিন তৈরি হয়, আমি তোমাকে অপোজ করব না যে রুটে অক্সিন তৈরি হয়, কিন্তু ভাবে রুট হচ্ছে মানে অক্সিনের প্রাইমারি সাইটস হচ্ছে কোনগুলো, শুট এপিক্যাল মেরিস্টেম, আর একটা হচ্ছে ইয়াং লিভস। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাইমারি সাইট। এটা ছাড়া অক্সিন কিছু কিছু সময় রুটে উৎপন্ন হয়, কিছু কিছু সময় পোলেন গ্রেন, এন্ডোস্পার্ম, এগুলোতেও তৈরি হয়। তাহলে রুটে অক্সিন তৈরি হওয়ার গল্পটা বলবে না। হ্যাঁ, তুমি এটা ভালো পয়েন্ট বলেছো যে মানে রুটের জন্য যেটা অপটিমাল কনসেন্ট্রেশন অফ অক্সিন, সেটা কিন্তু লো কনসেন্ট্রেশনের অক্সিন কিন্তু রুটের গ্রোথ করায়। ঠিক আছে, হ্যাঁ, আর হাই কনসেন্ট্রেশনের অক্সিন শুটের গ্রোথ করায়। তোমাকে এখান থেকে একটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা বলো তো, কেন রুটে হাই কনসেন্ট্রেশনের অক্সিন যদি চলে যায়, তাহলে রুটের গ্রোথ নাকি ইনহিবিট হয়, কেন হয়? হ্যাঁ স্যার বলুন আরেকবার। বলছি, তোমাকে যদি এখান থেকে কেউ প্রশ্ন করে যে হাই কনসেন্ট্রেশনের অক্সিজেন যদি রুটে চলে যায়, তাহলে রুটের গ্রোথ কেন ইনহিবিট হয়, বন্ধ কেন? কারণ রুটে যদি বেশি অক্সিজেন ঘনত্বে চলে আসে, তাহলে তো রুটের বিভাজন মানে রুটের বৃদ্ধি তেমন হবে না, কারণ রুট যেহেতু কম অক্সিজেন ঘনত্বে সংবেদনশীল। সেটা তো বুঝলাম, কেন কম ঘনত্বে সংবেদনশীল? যেহেতু না, অ্যানসারটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, যে রুটে যদি হাই কনসেন্ট্রেশনের অক্সিজেন যায়, সেখানে ইথিলিন জেনারেট হওয়া শুরু হয়ে যায়। ঠিক আছে, সেই ইথিলিন তোমার সেল ডিভিশনকে ইনহিবিট করে দেয়।
বুঝা গেছে? এটা হচ্ছে আসল রিজন। ঠিক আছে, তোমাকে এই রিজনে আমি একদম, তুমি এগুলো বলবে না, এগুলো তোমার ভাইবার জন্য আমি বলছি। মানে তুমি যদি যেটা পড়াবে, তোমাকে সেখান থেকে কিন্তু কিছু না কিছু প্রশ্ন করবেনই তারা। হ্যাঁ, মানে এমন বলবে না যে যাও ডেমো দিয়েছো এবার গুটিয়ে বাড়ি চলে যাও, এরকম বলবেন না তারা। তারা কিছু না কিছু ওই জায়গা থেকেও এক দুটো প্রশ্ন করবেন। আগে হয়তো ইন্টারভিউ হয়ে গেল তোমার, ঠিক আছে, তারপরে তোমাকে ডেমোতে পড়াতে বললেন, তুমি ডেমোর পর তোমাকে এক দুটো কোশ্চেন করবেনই। আর যদি এরকম ঘটনা ঘটে যে প্রথমেই বললো যে ডেমোটা দিয়ে দাও, তারপরে তো ইন্টারভিউটা তো তখন বিভিন্ন জায়গায় যেতে পারে। তো তুমি এটুকুন ভেবে রাখো যে ডেমোর পর তোমাকে এক দুটো এক্সট্রা প্রশ্ন করবে না। প্রত্যেককে বলছি যে যে সাবজেক্টটাতে মানে যে টপিকটাতে ডেমো দেবে তার কিন্তু যতটা পেরিফেরি হয় মোটামুটি সব জায়গাগুলোতে রিচ করার চেষ্টা করবে। মানে তুমি ওখানে দেখাতে যাবে না, কিন্তু তোমাকে ওখান থেকে তারা প্রশ্ন করবেন যে তুমি কতটা জানো। ঠিক আছে? হ্যাঁ, এই জিনিসগুলো তোমাকে করবেন। ঠিক আছে, ওভারঅল তোমার ভালো হয়েছে, খারাপ নয়। ঠিক আছে, আর রুটেরটা বলার দরকার নেই, রুট কেমন ভাবে বাড়ে, কারণ রুটে তুমি দেখো হরাইজন্টাল যে একটা অনুভূমিক বললে, বললে না? তো অনুভূমিকটা তুমি আঁকলে কেমন করে? অনুভূমিকটা তুমি স্ট্রেট আঁকলে ওটা কিন্তু অনুভূমিক নয়। অনুভূমিক মানে হচ্ছে মাটির সাথে সাথে যেগুলো যায়, রানার, স্টোলন, এগুলো যেমন ভাবে যায়, ঠিক আছে, তাদের স্টেম যেভাবে যায়, তো মাটির সাথে সাথে অনুভূমিক মানে হচ্ছে এইভাবে যাচ্ছে। ঠিক আছে, মানে হরাইজন্টালে যাচ্ছে কিছু। আমাকে আবার প্রেজেন্ট করতে হবে, দাঁড়াও একটু দাঁড়াও, আমি প্রেজেন্ট করছি।